তারা আমাকে দায়িত্ব দিয়েছিল যাতে খুলনার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি হিসেবে খুলনার যারা আছে সাধারণ সচেতন নাগরিকবৃন্দ, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা আছে তাদেরকে নিয়ে যাতে আমি কাজ করি। তো সেই জায়গা থেকে 5ই আগস্টের পরে আমরা কিন্তু আমি বিশেষ করে একমাত্র খুলনায় ব্যতিক্রমভাবে বিভিন্ন ট্রাফিক পয়েন্টে ইনচার্জ দিয়ে খুব গোছালোভাবে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছি। তো মাঠ পর্যায়ে যে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে আমাদের যেটা অভিজ্ঞতা যে খুলনায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে ইজি বাইকের হচ্ছে একেবারে অনিয়ন্ত্রিত ইজি বাইক লাইসেন্স ছাড়া শহরের বাইরে থেকে অনেক গাড়ি ঢোকে। তো সেই জায়গা থেকে আমাদের অফিসিয়ালি আমাদের প্রথম স্টেপ হচ্ছে যে ইজি বাইক কীভাবে আমাদের নিয়ন্ত্রণে আনা যায়। আমাদের আন্দোলনটা যেহেতু রাস্তায় হয়েছে সবাই কিন্তু এখন রাস্তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। সে জায়গা থেকে কিন্তু অনেক ছেলেমেয়ে রাস্তায় ট্রাফিকের কাজ করতে স্বেচ্ছায় চলে এসেছিল। তো এখন যদি নতুন করে পার্ট টাইম একটা ব্যবস্থা করা যায় যে ট্রাফিক বিভাগে কিন্তু একটা সংকট আছে তাদের জনবলের, তো সে জায়গা থেকে যদি পার্ট টাইমে যে সাধারণ শিক্ষার্থী বা সচেতন যারা আছে ট্রাফিক নিয়ে কাজ করতে চায় তাদের জন্য যদি একটা ব্যবস্থা করা যায় এটা অবশ্যই ভালো হয়। এবং যুব উন্নয়ন থেকে যে প্রশিক্ষণ আসছে সেই প্রশিক্ষণের আওতায় যদি দ্রুত যে যারা আছে সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক তাদের নিয়ে আসতে পারলে অবশ্যই একটা ভালো কিছু হবে। নিরাপদে যাতে মানুষ ঘরে ফিরতে পারে সেজন্য ট্রাফিক ব্যবস্থার বেহাল যে অবস্থা সেটা উত্তরণের জন্য আমরা ইজি বাইককে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেজন্য মাঠে নেমেছি। আমি স্পেসিফিকভাবে নিরাপদ সড়কের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দিয়েছি, সেটি হচ্ছে সকালে থেকে যদি বিকেল পর্যন্ত সবুজ রঙের ইজি বাইক চলে এবং বিকাল থেকে গভীর রাত পর্যন্ত লাল রঙের যদি ইজি বাইক দুইটা কালার করে যদি শহরে চালানো হয় তাহলে কারো পেটে আঘাত লাগবে না। যারা রাস্তায় যেসব ইজি বাইক চালকরা কাজ করে তাদের কোনো বাধা বিপত্তি ছাড়াই তারা শহরে চলতে পারবে এবং যানজটও কমবে। ট্রাফিক আইন যদি সঠিকভাবে প্রয়োগ না করা হয় তাহলে আসলে এরা আইন মানতে চায় না। সেই সাথে আমাদের গাড়ির ড্রাইভার এবং যারা যাত্রী সাধারণ আছে তাদেরকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখাতে হবে এবং যেটা আইন প্রয়োগ করা হয় সেখানে যাতে কোনো সাধারণ জনগণ বা যাত্রী যাতে আমাদের কাজে কোনো বাধা সৃষ্টি না করতে পারে সেই হিসাবে যারা যাত্রী থাকবে তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ হলো সর্বশেষ আইনই হলো সবচেয়ে প্রয়োগ ওই যানজট নিরসনের প্রধান উপায়।